যে একদম খাবারের একটা আলাদাই স্বাদ হয়ে যায় মায়ের মাখে মাখা। সমস্ত ছেলেরা বুঝতে পারবে, রিলেট করবে আমার সাথে। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, এই যে এখন বাজার রেগুলার যাওয়া যাচ্ছে না, খেপে মাঝে মাঝে যাচ্ছি, মাঝে মাঝে বন্ধ যাচ্ছে, কারণ আমাদের ওই কাজটা কমপ্লিট না হলে এরকমই হচ্ছে আর কি। যে উঠতে পারছি না, শরীরটাও তো আবার চলতে হবে, চলার মতো সবসময় যদি কাজের মধ্যে থাকি চলার মতো যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলাম। এই যে বাজার দেখেন, এই যে 5 কেজি চাল নিয়ে এসেছি, 2 কেজি পেঁয়াজ নিয়েছি। 2 কেজি পেঁয়াজের দাম 25 টাকা, 25 টাকা 2 কেজি। 1 কেজি টমেটো নিয়ে এসেছি, 1 কেজি টমেটো 10 টাকা। 200 লঙ্কা নিয়ে এসেছি, 200 লঙ্কা নিয়ে এসেছি 10 টাকা। আর বেগুন 500 নিয়ে এসেছি 10 টাকা, 6টা হয়েছে। আর হলুদ নিয়ে এসেছি 100 গ্রাম। হলুদ দাম বেড়ে গেছে, 27 টাকা নিয়েছে, 27 টাকা, 270 টাকা কেজি। আর এই কুমড়ো 10 টাকা, 411 গ্রাম। আর এই যে আজকে একটু বেশ বেশ কয়েকটা দিন পরেই নিয়ে আসলাম, বুঝলেন তো, তা অল্পই নিয়ে আসছি, এখন দাম তো খুব বেশি। এই যে হ্যাঁ, আমি 1 কেজি 2 কেজি নিয়ে আসি, কিন্তু আজকে 1 কেজি 2 কেজি নিয়ে আসা হয়নি। আজকে ওই এইটুকুই নিয়ে এসছি। এই যে এই মাটি কেটে দেয়নি নাকি? হ্যাঁ কেটে দেয়নি তো, না কেটে দিয়েছে, ও না কেটেছে। এইটুকু নিয়ে এসছি, এটা 513 গ্রাম, ওই 513 গ্রাম আর কি। এইটুকু 513, 120 টাকা। এই যে বন্ধুরা, এই যে মাংসটা কেটে মানে আজকে ছোট্ট ছোট করে পিস করে নিয়েছি। 500 মাংস তো ছোট্ট ছোট করে পিস করে নিয়েছি। এবার কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এবার রান্না করতে বসবো। এই যে এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে এক গাদা আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি। আর এই যে মাংসটা এই যে ধুয়ে রেখেছি, এখন আমি রান্না চাপাবো। এই যে এখন বারান্দায় রান্না করি। এই যে এখন ভাত হয়ে গেছে, এবার আমি মাংসটা করব। এই যে মশলাটা করে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে। ওই যে লবণ, পরিমাণ মতন লবণ, আর হলুদ, আর অল্প একটু শুকনো লঙ্কা ছিল, আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পাকা লঙ্কা বেটে দিয়েছি, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সে সামান্য একটুখানি, আর হলুদ দিয়েছি এখানে। আর এই যে দেখুন, এখানে কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। 500 মাংস, লোক সংখ্যা একটু বেশি, ওর জন্য একটু সয়াবিন দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবার আমি এই মাংসগুলো দিয়ে দেবো।
যে বন্ধুরা অনেকদিন পরে চলে এলাম আবার। হ্যাঁ, আমি খুবই কমই ভিডিওতে আসি, খুব কমই ভিডিওতে আসা হয়। আমার তো পরীক্ষা চলছে, আপনারা জানেন, এর জন্য ভিডিওটা খুব কম ছাড়া হচ্ছে। কারণ যেহেতু আমার পরীক্ষা চলছে, আমি সমস্ত এডিট করে দিই ভিডিও, তার জন্য পরীক্ষার জন্য পড়তে হচ্ছে, তার জন্য সময় পাচ্ছি না, তার জন্য ভিডিও খুব কম আছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবার এখন পরীক্ষাটা মানে কিছুদিন পরে পরীক্ষা বলে আবার যে ভিডিও এডিট করবো দিয়ে ছাড়া হবে এটাকে। এবার কি হচ্ছে যে অনেকদিন ধরে আসছে, আর আমার দায়টা দেখতে পাচ্ছেন যে বেড়ে গেছে। কদিনের মধ্যে খুব তাড়াতাড়ি দাড়ি কেটে নেবো। আর আপনারা দেখেছেন বাবা চুল কেটে এসছে, কেমন কেটেছেন আপনারা তো জানেনই, একদম মাথা করে নেড়া টাকও ছেড়েছে, তাই না? হ্যাঁ, অন্য বার তো আরো ছোট কাটে। হ্যাঁ। হ্যাঁ, উনি কি করে একদম মানে টাকের থেকে একটুখানি সামান্য একটুখানি হ্যাঁ। হচ্ছে মানে থাকে হচ্ছে মানে ধরতে গেলে পুরো টাকি, তাই এবার একটুখানি বড় রেখেছে, বলতে বলতে একটুখানি রেখেছে। হ্যাঁ, এমন কাটে, আমি বলি তাও শোনে না, যে বলি যে তো ঠিকভাবে কাটা, একটু ভালোভাবে কাটা, না শুনবে না। আমার বাবা হলো একদম পুরো ক্লিয়ার হবে, মাথার মধ্যে কোনো একদম চাপ হবে না, ভারী মানে হালকা হালকা লাগবে, সেটা বাবার পছন্দ। ফুরফুরে হাওয়া যাবে, সেটা বাবার পছন্দ। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, খিদে পেয়েছে খুব তাড়াতাড়ি, খুব খুব। আর আজকে কি হচ্ছে, স্পেশাল একটা কাজ রান্না করেছে, আমার তো খুব ভালো লাগে। আর অনেকদিন বাদে হচ্ছে আমাদের বাড়িতে, সেটা কি সেটা খুব আমরা দেখাচ্ছি। তো খিদে পেয়েছে প্রচুর, একদম দুপুর হয়ে গেছে, খিদে পেয়েছে, খেয়ে নেবো। তো মা তাহলে দেখি দাও বন্ধুদের কি করেছে। এই যে এখানে হচ্ছে হ্যাঁ। বেগুন ভেজে ভর্তা করেছি পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, ভেজে ভর্তা, এটা তোর প্রিয় না? এটা হচ্ছে আমাদের। এটা আমি তেমন এটা খাই না, হ্যাঁ। বাট এখন তাও সবজি আস্তে আস্তে খাওয়া শুরু করছে, আগে থেকে খাচ্ছি। অনেকটাই ও সবজি খায়, আগে মোটে সবজি খেত না। এই যে বেগুন ভর্তাটা, আর এই যে রান্নাটা দেখিয়েছি বন্ধুদের, আজকে রান্নাটা আমি দেখিয়েছি কিভাবে রান্না করেছি, কি রান্না করেছি। আর এই হলো আজকে মেন অ্যাট্রাকশন, মেন খাবার। এবার খুলবে, এই হলো আজকের খাবার। তাহলে সবাই না আহা, দেখে একদম মুখে জল চলে এলো। এই যে সয়াবিন দিয়ে করেছি, একেবারে খুব যে বেশি একেবারে ঝোল সেটা নয়, এই যে এরকম রেখেছি। আর আমার একটু কি হচ্ছে, আমার একটু ঝোল ঝোল পছন্দ, তো তার জন্য দেখতে পাচ্ছেন যে একটু ঝোলঝোলই করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমার খুবই ঝোল পছন্দ, বাবা একদম কি হচ্ছে, মাংস বাবা তো খায় না, কিন্তু একটু ঝোল হলে বাবার একদম হয়ে যায়। আর আমারও ঠিক তেমনই, ঝোল দিয়ে একদম মাখা মাখা করে মাখবো, আলাদা রকম খেতে লাগে, খুবই সুন্দর খেতে লাগে। তো দেখতে পাচ্ছেন, তাহলে খাবারটা বেড়ে দাও নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বেড়ে দিচ্ছি খাবারটা। আর আজকে আমার বাড়িতে মাসিও আমার বাড়িতে আসবে। তো মাসের জন্য করা হয়েছে একটু, তো সবাই মিলে একদম ভালোভাবে খাবো। তো দিদা আমাকে খাবার তাহলে এখন মাসির জন্য, মাসি একটু লেটে আসে, তার জন্য কারণ মাসি একদম বিকেলের দিকে আসবে, এখন দুপুর, আর খিদে পেয়ে গেছে প্রচুর, তার জন্য আমি খেয়ে দিচ্ছি এখন। মাসি আছে তখন একটু হয়তো হালকা করে খেয়ে নেবো। তো ভাত দিদা আমাকে। ঠিক আছে বন্ধুরা, খাবারটা দিয়ে দিয়েছে, এখন তাহলে দেখিয়ে দিই কিভাবে বেড়ে দিয়েছে খাবারটা। এই যে খাবারটা বাড়া হয়ে গেছে। সরো এটা সরো, দেখাও বন্ধু ভালো করে, একটু জায়গা করে দাও। আমাদের কি বলেন তো, আমাদের হলো ঘরে একটু ছোট, তো তার জন্য একটু জায়গার মধ্যে খাওয়ার একটু অসুবিধা হয়, তার জন্য অনেক সময় সব ঢাকা ফাঁকা পড়ে যায়, একদম ভিড় টাইপের হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন খাবারটা বাড়া হয়ে গেছে। একটু হ্যাঁ, একটু মেখে দিই। হ্যাঁ, মেখে দাও, আমি তো তুমি ভিডিওটা করি। হ্যাঁ, হয়ে গেছে মাখা আমার। আর মায়ের হাতের মাখা তো ভালোই লাগে, সমস্ত ছেলে চাই মায়ের হাতের মাখা খেতে, যে একদম খাবারের একটা আলাদাই স্বাদ হয়ে যায় মায়ের হাতের মাখা। সমস্ত ছেলেরা বুঝতে পারবে, রিলেট করবে আমার সাথে। আর আমার মনে হয় কি, যে ছেলেরা ভালো খায় যখন, তো একটু মেখেই দিই। হুম। সবসময় দিই না, মাঝে মাঝে একটু দিই। তাহলে এখন খেয়ে নি, খুব খিদে পেয়েছে। হাতটা ভালো করে ধুয়ে এসেছি, এবার একটু খাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আর একটু উপরে আমি ঝোল নিচ্ছি, কারণ আমি বললাম না যে আমার একটু ঝোল পছন্দ, তো মা মেখে দিচ্ছে, তারপর একটু ঝোল দিয়ে আমি ওটা মেখে নেবো, দিয়ে ভালো করে খাবো। তবে মুখের দিকে কেমন লাগে একটু দেখি। এই যে আলুটার সাথে নিয়ে, গরম আছে হাতটা। সবে নামিয়েছি তো, ভাত গরম, তারপরে মাংসটা গরম। পাঁচ দিয়ে একটু করে খাই, দিয়ে আপনাদের বলি কেমন হচ্ছে। আর মা তো রান্না ভালোই করে। এখানে মাংস এই তো গরম, এখন ভালোই আছে। একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। এমনি ভালো তো হবে আমি জানি। খুব ভালো হয়েছে। আর মাংসের ঝোলটাও সাথে মেখে একদম সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর একটু খাই, মুখে দিই।
আহা, এই দিয়ে পুরো ভাত খাওয়া যাবে আমার। খুবই সুন্দর হয়েছে।